ষাঁড় গরুটা যদি বড় হয়ে যায় তখন কিন্তু গরু দেখতে অনেকটা খারাপ দেখা যায়। যদি পেটটা আপনার নিচে চলে যায়। প্রিয় খামারি ভাইয়েরা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কারবার ব্লগ বেরি চ্যানেল থেকে আরও একটি নতুন ভিডিওর সাথে সবাইকে স্বাগত। অনেকে এই প্রশ্ন করে যে ষাঁড় গরু পেট এই ষাঁড় গরুর পেট বড় হয়ে গেলে কি করতে হবে, এই নিয়ে আজকে আলোচনা করব। প্রথমে বলি, আমরা যারা ষাঁড় গরু পালন করি, ষাঁড় গরুর পেটটা যদি বড় হয়ে যায় তখন কিন্তু গরু দেখতে অনেকটা খারাপ দেখা যায়, কিংবা অসুন্দর হয়ে যায়। ঠিক আছে, তার সৌন্দর্যটা নষ্ট হয়ে যায়। কুরবানির জন্য যারা গরু লালন পালন করেন সে গরু সৌন্দর্য অনেক জরুরি হয়ে পড়ে। আর যারা শাহিওয়াল গরু পালন করেন, এই যে এটা হলো আমার শাহিওয়াল, এই যে দেখি এটা হলো শাহিওয়াল গরু। যারা শাহিওয়াল গরু লালন পালন করে এই শাহিওয়াল গরু নাভিটা কিন্তু অনেক বড় হয়। এই যে দেখেন, এই যে নাভিটা দেখে, নাভিটা কিন্তু অনেক বড় হয়, গরুর সৌন্দর্য নষ্ট হয়ে যায়। তবে পেট বড় হয়ে গেলে আমরা কি করব তা জানবো আজকে এই ভিডিও। প্রথমে বলি, গরুর পেট বড় হয়ে যায় কেন? গরুর পেট বড় হয়ে যাওয়ার কারণ হলো গরুর পেটে অনেক চর্বি হয়ে যায়। আমরা অনেকেই গরুকে পুদের ভাত দিই। দেখবেন বিশেষ করে গ্রাম অঞ্চলের যেই মানুষগুলো গরু পালন করে তারা কিন্তু অনেকেই কিন্তু দেখবেন যে খুদের যে জাউটা, এই খুদের জাউ খাওয়া আসলেই কিন্তু এটা ঠিক না। এটা কিন্তু দেওয়া যাবে না। এই জাউটা যদি আপনি দেন গরুকে তাহলে কিন্তু পেটটার নিচে ঝুলে যাবে। ঠিক আছে, আর এই খুদের ভাতে প্রচুর কিন্তু চর্বি আছে। চর্বি হয়ে যায় যখন গরু, তখন আপনার গরুর পেটটা নিচে চলে যায়। অনেক গরু দেখবেন আপনারা গ্রাম অঞ্চলে পেটটা এমন বড় হয়, আমরা যারা গরুকে খুদের ভাত খাওয়াই এটা কিন্তু দেওয়া যাবে না। গ্রাম অঞ্চলে দেখবেন গরুকে আপনারা খুদের ভাত খাওয়াইতে খাওয়াইতে যে পেটটা এমন বড় হয়ে যায়, মনে হয় ষাঁড় গরুর পেটে বাচ্চা আছে, এমন মনে হয়। আপনারা যদি মনে করে খুদের ভাত খাওয়াইলে গরু ভালো হয়, মোটা তাজা হয়, আসলে না। গরু কিন্তু ঠিক আছে, গরু যদি পেটটা আপনার নিচে চলে যায় তবে কিন্তু বাজারে আপনারা এই গরুর দাম পাবেন, গরুর সৌন্দর্য নষ্ট হয়ে যাবে। বাজারে নিলে বলবে যে এটা পেট কেমন বড়, সব পেটে চলে গেছে, গরুতে মাংস হবে না। ঠিক আছে, তাই গরুকে কখনো আপনারা খুদের ভাত খাওয়াবেন না। গরুর পেটে অনেক চর্বি হয়ে যায়, গরুগুলার পেট অলরেডি বড় হয়ে গেছে। সে গরুগুলোকে আমরা কি করব? সে গরুগুলোকে পানি কম দেব। কোন বলতে পারেন ভাই, গরুকে পানি কম দিলে গরু বাঁচবে কি করে? বাঁচার জন্য তো পানির প্রয়োজন আছে। আমরা যখন গরুকে 2 বেলা সকাল বিকাল গরুকে দানাদার খাবার দিব, দানাদার খাবারের সাথে আমরা পানিটা একটু কমিয়ে দেব। আমরা যে গরু দানাদার খাবারটা বানাই, এটা কিভাবে বানাবো আপনারা জানেন। যেমন আপনারা পুকুরে যে কাদা মাটি আছে না, এমন কাদো কাদো করে মাখো মাখো করে আপনারা এই দানাদার খাবারটা বানাবে। বেশি পরিমাণে পানি দিবেন না, মাখো মাখো করে আপনারা নকলে গরুকে খাবারটা দেবেন। তাহলে কিন্তু পানি এত দেওয়া লাগবে না। ঠিক আছে, গরুকে যখন দানাদার খাবারটা আপনারা দেবেন তখন আপনারা পানির পরিমাণ তো বেশি দিবেনই না। ঠিক আছে, তখন পানির পরিমাণটা যখন বেশি দিবেন আপনারা, তখন কি হবে জানেন? এই দানাদার খাবারটা কিন্তু পানির সাথে পেটে যাইয়া আপনার নিচে চলে যাবে, পেটে নিচে চলে যাবে। মানে জিনিসটা তো ওজন। ঠিক আছে, তাহলে কিন্তু পেটটা ঝুলে যায়। ঠিক আছে, এই গরুর সৌন্দর্য নষ্ট হয়েছে। আমরা মূলত দানাদার খাবার দেই সকাল বিকাল। ঠিক আছে, সকাল বিকাল দানাদার খাবারের সাথে অল্প পানি দিব, কাদো মাখো মাখো করে, এটা তো দিবই। আর দুপুরে কিন্তু আমরা দানাদার খাবারটা দেই না। ওই সময় কি করব? ওই সময় আমরা দুপুরে যেই খাবারটা দিব, দুপুরে শুধু সাদা পরিষ্কার যে পানিটা, এই পরিষ্কার পানিটা আমরা শুধু গরুকে সাদা পানি দিই। ঠিক আছে, তবে সাদা পানির কারণ হলো আপনার যখন গরু প্রস্রাব করবে তখন কিন্তু এই সাদা পরিষ্কার পানিটাই কিন্তু বের হয়ে যাবে, প্রস্রাবের সাথে শুধু সাদা পানিটাই বের হয়ে যাবে। এই জন্য আপনারা সাদা পানিটাই দিবে।
কারণ সাদা পানিটা যখন আপনারা দেবেন তখন তো বের হয়ে যাবে প্রস্রাবটা শুধু সাদা পানি। ঠিক আছে? এর কারণ আপনারা যদি পরিষ্কার পানিতে গরুকে যদি পানি বেশি পরিমাণ খাওয়ান, তখন সাদা পানির উপরে আপনারা বসি কিংবা কুড়া এইসব আপনারা মিশিয়ে দিবেন, তাহলে কিন্তু গরু কিন্তু খাওয়ারের লোভে কিন্তু পানিটা বেশি খেয়ে ফেলবে। ঠিক আছে? তাই আপনারা বলছি, গরু যখন সাদা পানি দিবেন, পানির সাথে কোনো কিছু মিক্সচার করা যাবে না। ঠিক আছে? সাদা পানি শুধু খাবে। ও যতটুকু পরিমাণ পানি খাবে, তার যতটুকু দরকার সে ততটুকুই খাবে। বেশি খাওয়ার লোভ দেখানো যাবে না। আবারও বলি, পেট ছোট হওয়ার জন্য ৩টা কাজ করব। অতিরিক্ত পানি দেব না, খুদের ভাত দেব না, অতিরিক্ত চর্বিযুক্ত খাবার দেব না, পাশাপাশি দানাদার খাবারের সাথে অতিরিক্ত পানি দেব না। এই ৩টা কাজ যদি আপনারা করেন, তাহলে অল্প দিনেই আপনাদের গরু পেট বড় ছিল ছোট হয়ে যায়। ঠিক আছে? ফল পাবেনই। এই ৩টা কাজ আপনারা মানেন, করেন, আপনারা ফল পাবে। ভিডিওটি সবার সাথে শেয়ার করে দিন, অনেকেই যাতে শিখতে পারে, জানতে পারে। আর সর্বশেষ বলবো, লাইক করে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।